হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজও আমরা এই ক্লাসে 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদেরকে প্রতিটা প্রশ্নকে বুঝতে হবে এবং তারপর উত্তর করার চেষ্টা করতে হবে, কারণ ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি প্রতিটা পরীক্ষাতে প্রশ্নকে কেমন ঘুরিয়ে দিচ্ছে বোর্ড। এবং এর থেকে আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন পড়লেই হবে না, তার মানে বুঝতে হবে এবং সেখান থেকে আর কি কি ধরনের প্রশ্ন হতে পারে সেগুলোও খুঁজে বের করার চেষ্টা করতে হবে। যারা এই চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ আমি প্রতিদিন সকাল 6টায় গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন নিয়ে আলোচনা করব। এবং এই চ্যানেলটি মূলত এএনএম জিএনএম এর জন্য, তাই এএনএম জিএনএম 2026 পরীক্ষার যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো বোর্ড প্রকাশ করবে সেগুলোকে আমি তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমার কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। তো শুরু করছি আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন দিয়ে। অন স্ক্রিন প্রথম প্রশ্নটি দেখো। প্রথম প্রশ্নে বলছে, সাম্প্রতিক কোন দেশ 2026 সালের ব্রিক্স এর নতুন সদস্য হিসেবে যোগদান করলো? ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, নেপাল, মালয়েশিয়া। উত্তর হবে অপশান বি, ইন্দোনেশিয়া। তাহলে 2026-এ ব্রিক্সের নতুন সদস্য হিসেবে কে যোগদান করলো? ইন্দোনেশিয়া। ব্রিক্স এর পূর্ণরূপ: বিতে হচ্ছে ব্রাজিল, আর এ রাশিয়া, আইতে ইন্ডিয়া, সিতে চায়না এবং এসে সাউথ আফ্রিকা। বোঝা গেল ব্রিক্সের ফুল ফর্ম এবং ব্রিক্সে কোন কোন দেশ যুক্ত আছে। এটি প্রধান উদীয়মান অর্থনীতির দেশগুলোর প্রতিনিধিত্বকারী একটি আন্তঃসরকারি সংস্থা। আশা করি ব্রিক্সের ফুল ফর্ম বোঝাতে পারলাম, ব্রিক্সে কোন কোন দেশ যুক্ত আছে সেটি বোঝাতে পারলাম। প্রশ্ন নাম্বার 2, সম্প্রতি ভারতের কোন রাজ্যে এআই ভিত্তিক শিক্ষা প্রকল্প চালু করেছে? পশ্চিমবঙ্গ, গুজরাট, কেরল, তামিলনাড়ু। উত্তর অপশান সি, কি হবে? কেরল। কেরল থেকে কিছু কোশ্চেন পড়ব। কেরলের মুখ্যমন্ত্রী কে? উত্তর পিনারাই বিজয়ন। তাহলে কেরালার মুখ্যমন্ত্রী কে? পিনারাই বিজয়ন। রাজ্যপালকে? রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। রাজধানী তিরুবনন্তপুরম এবং কেরালার প্রধান এবং দীর্ঘতম নদী হচ্ছে পেরিয়ার। বোঝা গেল? প্রশ্ন নাম্বার 3, 2026 ফিফা বিশ্বকাপ কোন 3টি দেশে অনুষ্ঠিত হচ্ছে? অপশান এ ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া। অপশান বি যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। অপশান সি ফ্রান্স, স্পেন, পর্তুগাল। অপশান ডি ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে। উত্তর অপশান বি যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। উত্তর হচ্ছে অপশান বি। এবার নিচে দেখো কি বলছে, ফিফা এর ফুল ফর্ম: ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন। ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন, এটি হচ্ছে ফিফার পুরো নাম। সদর দপ্তর কোথায় অবস্থিত? জুরিখ, সুইজারল্যান্ডে অবস্থিত। সুইজারল্যান্ডের জুরিখে ফিফা সদর দপ্তর অবস্থিত। বর্তমান রাষ্ট্রপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। বর্তমান মহাসচিব ম্যাটিয়াস গ্রাফ স্ট্রোম। প্রশ্ন নম্বর 4, সম্প্রতি G7 সম্মেলন 2026 এর আয়োজক দেশ কোনটি? ইতালি, জাপান, কানাডা, জার্মানি। উত্তর অপশান সি, কানাডা। তাহলে G7 যে সামিট অনুষ্ঠিত হচ্ছে 2026-এ, তার আয়োজক দেশকে? কানাডা। এবার কানাডার এই যে G7 সামিট অনুষ্ঠিত হচ্ছে, এই G7 সামিটে কোন কোন দেশ যুক্ত আছে? উত্তর কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র। তাহলে এই G7 সামিটে যে 7টা দেশ যুক্ত আছে তাদের নাম নিচে দেওয়া হলো। G7 সামিট আয়োজক দেশ হচ্ছে কানাডা। এবার কানাডা সম্পর্কে কিছু কোশ্চেন দেখে নেওয়া যাক। কানাডার বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি। কানাডার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? মার্ক কার্নি। রাষ্ট্রপ্রধানকে? রাজা তৃতীয় চার্লস। কানাডার বর্তমান রাজধানী কোনটি? অটোয়া। প্রধান নদী? অটোয়া নদী। মুদ্রা? কানাডীয় ডলার। বোঝা গেল? পরের প্রশ্ন নম্বর 5, ভারতীয় পাথর দিয়ে প্রথম ঐতিহাসিক হিন্দু মন্দির কোন দেশে তৈরি হতে চলেছে? ভালো করে বুঝবে, ভারতীয় পাথর দিয়ে প্রথম ঐতিহাসিক হিন্দু মন্দির কোন দেশে তৈরি হতে চলেছে? আমেরিকা, চীন, ফ্রান্স, জাপান। উত্তর অপশান সি, ফ্রান্স। উত্তর অপশান সি, কি হবে? ফ্রান্স। এবার ফ্রান্সের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। দেখো, ফ্রান্সের রাজধানী এবং বৃহত্তম শহর কোনটি? উত্তর হচ্ছে প্যারিস। ফ্রান্সের সরকারি ভাষা ফরাসি। মুদ্রা
ইউরো। জাতীয় সঙ্গীত লা মার্সেইয়েজ। সর্বোচ্চ শৃঙ্গ ম ব্লা, যা আলপাস পর্বতমালায় অবস্থিত। তাহলে ফ্রান্সের যে সর্বোচ্চ শৃঙ্গ সেটা কোথায় অবস্থিত? আলপাস পর্বতমালায় অবস্থিত। এটাও কোশ্চেন আসতে পারে। বিখ্যাত স্থাপত্য নিদর্শন ফ্রান্সে কি আছে? আইফেল টাওয়ার আছে এবং লুভর মিউজিয়াম আছে। কি আছে? আইফেল টাওয়ার এবং লুভর মিউজিয়াম। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আইফেল টাওয়ার কোথায় অবস্থিত অথবা লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত। ফ্রান্স জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 সদস্যের মধ্যে অন্যতম একজন সদস্য। এটি ইউরোপিয়ান ইউনিয়ন এবং ন্যাটো উভয়ের প্রতিষ্ঠাতা সদস্য। তাহলে ফ্রান্স কি? ফ্রান্স জাতিসংঘে যে নিরাপত্তা পরিষদ আছে তাতে যে 5 সদস্য আছে স্থায়ী সদস্য, এই সদস্যের একটি সদস্য এবং ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো উভয়েরই প্রতিষ্ঠাতা সদস্য। বোঝা গেল? এবং ফ্রান্সের যে সরকারি বই সেই বইকে ইয়েলো বুক বলা হয়। পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 6। 19তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হলো? দিল্লি, মুম্বাই, কলকাতা, লখনৌ। উত্তর হচ্ছে মুম্বাই, অপশান বি। উত্তর মুম্বাই। এবার মুম্বাই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেব। দেখো, মুম্বাই মহারাষ্ট্রের রাজধানী। তাহলে মুম্বাই কার রাজধানী? মুম্বাই মহারাষ্ট্রের রাজধানী। এই শহরটি ভারতীয় রিজার্ভ ব্যাংক, বোম্বে স্টক এক্সচেঞ্জ, বলিউড চলচ্চিত্র শিল্পের মতো প্রধান প্রতিষ্ঠানগুলির সদর দপ্তর হিসেবে কাজ করে। এই শহরটি আরব সাগরের তীরে অবস্থিত কোঙ্কণ উপকূলে। তাহলে মুম্বাই শহরটি কোন উপকূলে অবস্থিত? কোঙ্কণ উপকূলে। কোন সাগরের তীরে? আরব সাগরের তীরে। ভারতীয় রিজার্ভ ব্যাংক কোথায় আছে? মুম্বাইতে। বোম্বে স্টক এক্সচেঞ্জ কোথায় আছে? মুম্বাইতে। বলিউড চলচ্চিত্র শিল্প কোথায় আছে? মুম্বাইতে। এছাড়া ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর, এটিও মুম্বাইতে অবস্থিত। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, এটি একটি হচ্ছে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস ও এলিফ্যান্ট গুহা। এলিফ্যান্ট গুহা এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। এটি কোথায় অবস্থিত? মুম্বাইতে অবস্থিত। মুম্বাই কার রাজধানী? মহারাষ্ট্রের রাজধানী। বোঝা গেল? প্রশ্ন নম্বর 7। সম্প্রতি ঝাড়খণ্ডের কয়টি ঐতিহ্যবাহী পণ্য জিআই ট্যাগ পেল? 10, 11, 13, 20। উত্তর অপশান বি, 11। তাহলে ঝাড়খণ্ডের 11টি ঐতিহ্যবাহী পণ্য জিআই ট্যাগ পেল। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 8। নিউজিল্যান্ডকে পরাজিত করে FIH ওমেন্স ন্যাশনাল কাপ 2025-26 কোন দল জয়ী হলো? অপশান এ ভারতীয় মহিলা হকি দল, অপশান বি পাকিস্তান মহিলা হকি দল, অপশান সি শ্রীলঙ্কা মহিলা হকি দল, অপশান ডি কোনোটিই নয়। উত্তর হলো ভারতীয় মহিলা হকি দল। এই প্রশ্নটি পরীক্ষায় আসতে পারে। অপশান এ মহিলা হকি দল কোন দেশের? ভারতের। এটি FIH ওমেন্স ন্যাশনাল কাপ 2025-26 এ জয়ী হয়েছে। এবার মহিলা হকি দলের যে মাইল ফলক আছে সেগুলো আমরা একটু দেখে নেব। আমাদের যে মহিলা হকি দল আছে সেই হকি দলটি 2020-তে টোকিও অলিম্পিকে 4র্থ স্থান অর্জন করে ইতিহাস গড়েছিল। তাহলে ভারতীয় মহিলা হকি দল 2020-তে টোকিও অলিম্পিকে 4র্থ স্থান অধিকার করে এবং কমনওয়েলথ গেমস 2022-এ বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পদক জেতে। বোঝা গেল? তাহলে ভারতীয় মহিলা হকি দল এর গুরুত্বপূর্ণ দুটি তথ্য। এবার পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 9। ফিফা বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোলদাতা হিসাবে কে রেকর্ড গড়লেন? এ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, বি নেইমার জুনিয়র, সি লিওনেল মেসি, ডি কিলিয়ান এমবাপে। উত্তর অপশান সি লিওনেল মেসি। আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসের শেষ প্রশ্ন, প্রশ্ন নাম্বার 10। 2026 সালে ইন্ডিয়ান অ্যাথলেটিক্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কাকে সেরা পুরুষ অ্যাথলেটিক্স হিসেবে সম্মানিত করা হলো? অপশানে কি কি আছে? এ অভিনব বিন্দ্রা, বি নীরজ চোপড়া, সি লক্ষ্য সেন, ডি চিরাগ শেট্টি। উত্তর অপশান বি নীরজ চোপড়া। ঠিক আছে? তো এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসের গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তোমাদের জন্য প্রতিদিন আমি 2টো করে হোমওয়ার্ক কোশ্চেন রাখবো। আশা করি তোমরা এই 2টো হোমওয়ার্ক কোশ্চেনের উত্তর কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবে। প্রশ্ন নাম্বার 1। 25শে জুন 2026 ফিফা বিশ্বকাপে নিম্নলিখিত কোন ম্যাচটি অনুষ্ঠিত হবার কথা ছিল? অপশান এ ভারত বনাম ব্রাজিল, অপশান বি জাপান বনাম সুইডেন, অপশান সি আর্জেন্টিনা বনাম ভারত, অপশান ডি ভারত বনাম পর্তুগাল। এর উত্তরটি তোমরা কমেন্ট বক্সে দেবে। প্রশ্ন নম্বর 2।
ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? রাজীব গান্ধী, মনমোহন সিং, নরেন্দ্র মোদী, অটল বিহারী বাজপেয়ী। হোমওয়ার্কের এই যে দুটো প্রশ্ন তোমাদেরকে আমি দিলাম, এই দুটো প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবে। যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি দেখে নিও। দেখা হবে পরের ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।